দর্শক, নগর ভবনে সমর্থক ও অনুসারীদের সঙ্গে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সেখানকার আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাকিব, আপনি নগর ভবনের সামনে আছেন, একটু জানিয়ে দেবেন নগর ভবনে আন্দোলনকারীদের সাথে যোগ দিয়ে ইশরাক কি বলছেন? লিনিয়া, নগর ভবনের সামনে না, আমরা রয়েছি যমুনার সামনে, কাকরাইল মসজিদের ঠিক পাশে, যেখানে আসলে দুপুরের পর থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সেখানে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসে সংহতি প্রকাশ করেছেন এই আন্দোলনকারীদের সাথে, এবং তিনি কিছুক্ষণ আগে এখানে অবস্থানকারী বা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি মূল যে কথাটি বলেছেন যে তাদের যে দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে এবং দায়িত্ব দিতে হবে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কাউকে ঘরে ফিরে না যাওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন আসলে। এবং তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাকে শপথ পড়ানো হবে না কিংবা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এবং সবাইকে আসলে এই দাবির পক্ষে রাজপথে এবং যমুনার সামনে অবস্থান নিয়ে থাকার জন্য তিনি কিন্তু বলেছেন। পাশাপাশি তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সরকারে থাকা দুজন ছাত্র উপদেষ্টা আসলে বিএনপি যেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে এবং নির্বাচনে আসলে যেন বাধাগ্রস্ত হয়, সে বিষয়ে ষড়যন্ত্র করছেন বলে কিন্তু বিস্তর একটি অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি তাকে শপথ পড়াতে না দেওয়ার পিছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি অভিযোগ করছেন, এবং অবিলম্বে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগের কথা কিন্তু তিনি বলেছেন। সেই স্লোগান কিন্তু সকাল থেকেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা দিচ্ছিলেন, এবং বিগত কয়েকদিন ধরেই তারা একই অভিযোগ করছিলেন যে স্থানীয় সরকার উপদেষ্টা ইচ্ছে করেই আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না। সেই অভিযোগটি আসলে প্রত্যেক দিনই তারা করছেন, এবং এখানে যমুনার সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা বারবার তাদের স্লোগানের মধ্যেও কিন্তু সেই বিষয়টি নিয়ে আসছেন, এবং ছাত্র উপদেষ্টাদের দুজন রয়েছেন, তাদেরকে পদত্যাগ করার আহ্বান তারা জানাচ্ছেন। এবং তাদের এই দাবি কিন্তু আজকে বিগত কয়েকদিন ধরেই চলছে। তারই অংশ হিসেবে তারা আজকে এক পর্যায়ে এই যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে আসেন, এবং সেখানে ভেতরে ঢুকতে না পারলেও তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে এখন পর্যন্ত রয়েছেন। আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের একজনের কাছে একটু কথা বলতে চাই। এখন তো প্রায় রাত 8টা পার হয়ে গেছে, আপনাদের আন্দোলন কতক্ষণ? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, যমুনার সামনে থেকে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।